আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে আবার একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে যে রেসিপিটা করবো সেই রেসিপিটা হচ্ছে ডিম পেঁয়াজ। তো দেখো, প্রথমে পেঁয়াজগুলো লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এরপর এক চামচ লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে মেখে রেখে দেবো। লবণ দিয়ে 5 মিনিট মতো মাখিয়ে রেখে দেবো। 5 মিনিট পর পেঁয়াজটাকে হাত দিয়ে খুব ভালো করে চটকে নেব। চটকে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা কুচি, কিছুটা রসুন বাটা, দিয়ে দেবো কিছুটা গ্রেট করা আদা। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো বেসন। দিয়ে দেবো একটু জিরে, দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কা, এরপর দিয়ে দেবো হলুদ। যেহেতু আগে আমি লবণ দিয়ে পেঁয়াজটাকে মেখে রেখেছিলাম, সেই জন্য লবণের পরিমাণটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে। একটু বেশি দিলে কিন্তু লবণ হয়ে যাবে, তাই একটু বুঝে লবণটাকে তোমরা দেবে। দেওয়ার পর খুব ভালো করে আমি মেখে নেব। ভালো করে মেখে নেওয়ার জন্য হাত ব্যবহার করছি, তোমরা চাইলে চামচ দিয়ে ব্যবহার করতে। খুব ভালো করে চটকে চটকে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। মাখাটা এমনভাবে মাখতে হবে যাতে একটা মণ্ড করলে সেই মণ্ডটা যেন ভেঙে পড়ে না যায়। কতগুলো ডিম আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর একে একে ডিমগুলো আমি ছাড়িয়ে নেব। সব ডিমগুলো ছাড়ানোর পর আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমি একটা ডিম 4টে করেছি, তোমরা চাইলে একটা ডিম 2টো টুকরো করতে পারো। ঘরে কিছু টোস্ট বিস্কুট ছিল, সেই বিস্কুটগুলোকে আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। সব উপকরণ আমি এক জায়গায় করে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে সবকিছু দেখতে। এরপর যে পেঁয়াজটা মেখে রেখেছিলাম সেই পেঁয়াজ কিছুটা হাতে নিয়ে নিলাম, নিয়ে একটু মন্ডের মতন করে নিলাম। এরপর আরেকটি হাতের সাহায্যে সেটাকে চপের আকৃতি করে নিলাম। যে ডিমের টুকরোটা কেটে রেখেছি সেই ডিমের টুকরো থেকে এক ফালি ডিম নিয়ে এই পেঁয়াজের ওপরে দিয়ে দিলাম। দেওয়ার পর আবার ওপর থেকে কিছুটা পেঁয়াজ নিয়ে ওটা ডিমের কভার করে দিলাম। তোমরা চাইলে এটা গোল শেপ চপের মতন
নিতে হবে। আগেরটা যেভাবে কোট করেছি সেই একইভাবে কোট করে নিয়ে এপিট ওপিট করে কোট করে নিয়ে রেখে দিতে হবে। একইভাবে আমি সবগুলো করে নিই। আর দেখো সবগুলো একইভাবে আমি করে নিয়েছি। এরপর কড়াই বসে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে উপর থেকে সরষের তেল দিতে হবে। একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ এটা ডিপ ফ্রাই হবে। সরষের তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এরপর যেগুলো গড়ে রেখেছিলাম সেগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেবো। তেলে দিয়ে দিই। গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে। বেশি হাই ফ্লেমে ভাজতে গেলে এটা কিন্তু উপর থেকে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, অথচ ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। সেই জন্য মিডিয়াম ফ্লেমে ভাজলে সেটা ভেতর থেকে আর উপর থেকে দুটোই কিন্তু খুব ভালো মতন ভাজা হয়ে যাবে। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে বলে আমি আরেকটা উল্টে দিই। ভেজে নিতে হবে। এপিট ওপিট খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একে একে তুলে নেব। আবারও একইভাবে কতগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আমি চারটে চারটে করে ভাজছি, তোমরা চাইলে তার থেকে বেশি নিয়েও ভাজতে পারো। খুব ভালো করে এগুলো লাল লাল করে ভেজে নেব। একে একে সব এটাকে তোমরা ডিম পেঁয়াজও বলতে পারো বা পেঁয়াজ আর ডিমের চপও বলতে পারো বা ডিমের ডেভিলও করতে পারো। আজকের রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে আজকের রেসিপিটি তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।